বন্ধুরা ক্লাস 11 এর মিটিং অ্যাট নাইট থেকে কোন কোন SAQ গুলো তোমাদের করে যেতেই হবে সেগুলো আলোচনা করব আজকে। তো চলো, ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসছে আবারও আসবে। চলো, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি ইন মিটিং অ্যাট নাইট? মিটিং অ্যাট নাইট কবিতায় সমুদ্রের কালারটা কি ছিল? প্রথম লাইনেই আছে গ্রে সি। তাহলে আমরা কি লিখবো? দ্য কালার অফ দ্য সি ইজ গ্রে। কোথায়? ইন মিটিং অ্যাট নাইট, ফুল স্টপ। দ্য কালার অফ দ্য সি ইজ গ্রে ইন মিটিং অ্যাট নাইট। আচ্ছা, প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, হাউ ডাজ দ্য সি লুক? সমুদ্রকে কেমন দেখাচ্ছে? তাহলে আমরা কি লিখবো? সাবজেক্ট হচ্ছে দ্য সি, তারপরে ভার্ব হচ্ছে লুক, প্রেজেন্ট টেন্সে তাই এস যোগ করবো। দ্য সি লুকস গ্রে, এভাবেও আসতে পারে। নেক্সট, হাউ ডাজ দ্য ল্যান্ড অ্যাপিয়ার? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ল্যান্ড, ভার্ব অ্যাপিয়ার্স। দ্য ল্যান্ড অ্যাপিয়ার্স কি আছে? লং অ্যান্ড ব্ল্যাক, লম্বা এবং কালো। বন্ধুরা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য ল্যান্ড অ্যাপিয়ার্স লং অ্যান্ড ব্ল্যাক। নেক্সট ওয়ান, হাউ ডাজ দ্য মুন অ্যাপিয়ার? চাঁদকে কেমন দেখাচ্ছে? প্রশ্নটা নানাভাবে আসে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য হাফ মুন? এভাবেও আসতে পারে। দেখে নাও, তাহলে লিখবো দ্য মুন অ্যাপিয়ার্স, মুনকে দেখাচ্ছে ইয়েলো, প্রথমত হলুদ, কমা, হাফ, লার্জ অ্যান্ড লো। বন্ধুরা অনেকগুলি বিশেষণ আছে। দ্য মুন অ্যাপিয়ার্স ইয়েলো, প্রথমত হলুদ, হাফ, কমা, লার্জ অ্যান্ড লো। নেক্সট ওয়ান, হোয়াট ডাজ দ্য ইমেজ অফ ফায়ারি রিংলেটস সাজেস্ট? তাহলে আমরা উত্তরটাকে লিখবো দ্য ইমেজ অফ ফায়ারি রিংলেটস সাজেস্টস, কি সাজেস্ট করছে? দ্য ওয়ার্ম প্যাশন of the lover to meet his lady love. ছোট হয়ে গেল লেখাটা। The image of fiery ringlets suggest the warm passion of the lover, প্রেমিকের উষ্ণ আবেগ কি করতে? টু মিট হিজ লেডি লাভ, তার প্রেমিকার সাথে মিট করার জন্য। নেক্সট ওয়ান, হাউ ডাজ দ্য স্যান্ড অ্যাপিয়ার বা লুক? বালিটাকে কেমন দেখাচ্ছে? বন্ধুরা একদম সোজা, দ্য স্যান্ড অ্যাপিয়ার্স স্লাশি। বন্ধুরা স্লাশি মানে ভেজা ভেজা। দ্য স্যান্ড অ্যাপিয়ার্স স্লাশি, লেখা আছে স্লাশি স্যান্ড। নেক্সট ওয়ান, হাউ লং ইজ দ্য সি সেন্টেড বিচ? সমুদ্র সুরভিত সৈকতটি কতটা লম্বা? একদম সোজা, দ্য সি সেন্টেড বিচ ইজ এ মাইল লং, 1 মাইল দীর্ঘ। দ্য সি সেন্টেড বিচ ইজ এ মাইল লং বা 1 মাইল লং ও লিখতে পারো। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সি বিচ? সমুদ্র সৈকতটিকে কিভাবে বর্ণনা করেছে? দেখে নাও, এই লাইনে দেখা আছে সি সেন্টেড বিচ। তাহলে আমরা কি লিখবো? সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, ভার্ব ডেসক্রাইবস লিখবো। দ্য পোয়েট ডেসক্রাইবস কাকে? দ্য সি বিচ অ্যাজ সি সেন্টেড। বন্ধুরা সি সেন্টেড, সমুদ্র সুরভিত। The poet describes the sea beach as sea scented. Next one, how many fields will the poet have to cross before a farm appears? একটি ফার্ম আবির্ভূত হওয়ার আগে কতগুলি ফিল্ডস ক্রস করবে? সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, তাহলে আমরা লিখবো দ্য পোয়েট, এখানে উইল হ্যাভ আছে, আমরা উইল হ্যাভ করব, উইল হ্যাভ টু ক্রস কখানা? 3 fields। তারপরে বিফোর এ ফার্ম অ্যাপিয়ার্স, বাকিটা লিখে দাও। নেক্সট ওয়ান, হোয়ার ডাজ দ্য বোট স্লো ডাউন? বোটটা আস্তে আস্তে কোথায় স্লো হয়ে গেল? আমরা জানি যখন ওই স্লাশি স্যান্ডে এসে পৌঁছালো, ভেজা তটভূমিতে। তাহলে আমরা লিখবো দ্য বোট স্লোজ ডাউন, কোথায়? অ্যাট দ্য স্লাশি স্যান্ড।
স্লাশি স্যান্ডের কাছে এসে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ? যে ম্যাচটা জ্বালিয়েছিল তার স্পুলিংয়ের রং কি ছিল? তাহলে কি লিখবো? দ্য কালার অফ দ্য স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ ইজ, কি ছিল? নীল রঙের বন্ধুরা, ব্লু। ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট অফ দ্য ডে, ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড এ ভয়েস লেস লাউড, এবং একটি কণ্ঠস্বর খুব কম জোরালো। হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার? কার ভয়েসের কথা বলেছে এখানে? বন্ধুরা কি লিখবো? দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ, অর্থাৎ প্রেমিকার ভয়েসের কথা বলেছে। দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ ইজ রেফার্ড টু হিয়ার। ফুল স্টপ। তো বন্ধুরা, মিটিং অ্যাট নাইট থেকে এই কটা এসে কেউ তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে যদি 2 নম্বর পেতে চাও। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।